আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। গত 14 জুন কলকাতার শিশির মঞ্চে বিকেল 5টায় হংসধ্বনি মিউজিক একাডেমির উদ্যোগে পৌষালির জন্য কথা ও সুর নামে গান কবিতার অনুষ্ঠান হয়। সেদিনের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিদের হংসধ্বনির তরফ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট খ্যাতনামা সঙ্গীতশিল্পী সৈকত মিত্রকে। সেদিন কথায় কবিতায় ওখানে যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেন তারা হলেন উষসী সেনগুপ্ত, কিংসুক রায়, কাজল সুদ ডাক্তার, জয়ন্ত ধর, সমবেত সঙ্গীতে হংসধ্বনি মিউজিক্যাল একাডেমি। এছাড়াও সেদিন সোলো ডান্স পরিবেশন করেন ফলক রায়। সেদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌ গুহ। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যম। চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? হংসধ্বনি মিউজিক্যাল একাডেমির অনুষ্ঠানে এসে বিশিষ্ট অতিথিরা কি বলছে তাদের মুখ থেকে শুনুন। আজকে কথায় ও সুরে এই অনুষ্ঠানটার দুটো ধারা, বিশেষত নজরুল এবং রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টি নিয়ে আবৃত্তি এবং গান, এবং গানে আমার বিশেষ বন্ধু কিংসুক রয়েছে, এবং কবিতায় আবৃত্তিতে উষসী, যার প্রথম একক অনুষ্ঠান আজকে শিশির মঞ্চ সেখানে হচ্ছে। তো কাজেই এটা আমার কাছে অত্যন্ত একটা গর্বের বিষয়। এই অনুষ্ঠানের শুভকামনা জানাই। আপনারা তো রয়েছেন, আপনারা সকলে দেখবেন নিশ্চয়ই এই অনুষ্ঠান। খুব ভালো অনুষ্ঠান একটা, এবং আমাদের বাংলার কৃষ্টির দুই মহান মানুষকে স্মরণ করা, শ্রদ্ধা জানানো, এর মাধ্যমে বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ধারা, যেটা মানে ক্রমশ বেড়ে চলেছে, সেটার পাশাপাশি এই আজকের এই অনুষ্ঠান সমানভাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। হংসধ্বনি মিউজিক্যাল একাডেমির এই অনুষ্ঠানে বার্তা দেব যে আজকের অনুষ্ঠানটা আপনারা যারা এসেছেন তারা সেই সঙ্গে থাকুন। অনেক নতুন নতুন উপস্থাপনা শুনবেন, যেমন আধুনিক কবিতা শুনবেন, তেমনি বুদ্ধদেব নাটক শুনবেন, রবীন্দ্রনাথের গান কবিতার মেলবন্ধন শুনবেন, লোকসঙ্গীত শুনবেন। প্রায় 25 বছর ধরে উষসী সেনগুপ্ত আমার কাছে আবৃত্তি এবং শ্রুতি নাটকের চর্চা করছে। তার আজকে এই বিশেষ অনুষ্ঠান, সঙ্গে রয়েছে কিংসুক রায়ের গান এবং আরও বড় প্রখ্যাত শিল্পীরা রয়েছে। এরকম একটা দিনে আমি নিজেও একটা অংশগ্রহণ করছি। তাই আমার উষসী এবং কিংসুককে শুভেচ্ছা, উষসীকে আশীর্বাদ। আজকের অনুষ্ঠান সফল হোক এই কামনা করছি। আপনারা ভালো থাকুন। সবসময় এই ধরনের অনুষ্ঠানে আসতে আমি খুব
পছন্দ করি। তারপর আবার তার উপরে যদি সেই হল যদি শিশির মঞ্চ হয় তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশনা হতে চলেছে। এখানে উষসী বা কিংসুক ছাড়াও কিংসুকের ছেলে আছে ফলক, অসম্ভব ভালো নৃত্যশিল্পী এইটুকু বয়সেই। ওর নাচটা একটা আলাদা আকর্ষণ। উষসী সম্পর্কে তো আমি আগেও বলেছি, আবার বলছি, অত্যন্ত ভালো শিল্পী, অত্যন্ত ভালো বাচিক শিল্পী, ভালো মনের মানুষ। কিংসুকও তাই। কিংসুককে তো আমি বহু বছর জানি, প্রায় 14 বছরের সম্পর্ক ওর সঙ্গে আমার। ও আমার ছোট ভাইয়ের মতো। অসম্ভব ভালো মানুষ, খুব ভালো শিল্পী, খুব পরোপকারী। এগুলো ব্যক্তি কিংসুক বললাম। শিল্পী কিংসুক সম্পর্কেও আমার একই মত। তো আমার মনে হয় সব মিলিয়ে অনুষ্ঠানটা একটা খুব আকর্ষণীয় চমকপ্রদ অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করতে চলেছি। আমি ডক্টর নিবেদিতা মিত্র। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অধ্যাপনা করি। আজকের এই অনুষ্ঠানে শশী সেনগুপ্তর 30 বছরের আবৃত্তি জীবনের একটি অধ্যায় সূচিত হবে। আমরা শিল্পী হিসেবে ওর সাথে থাকবো, বিশেষ করে আমি থাকবো গানে। তাছাড়া এই প্রজন্মের তথা আমার যারা বিদগ্ধ শিল্পীরা তারা মঞ্চে থাকবেন। অলরেডি সৈকত এসে গেছে, মনোময়, আদার্স যারা ভালোবাসে, গানকে ভালোবাসে, তারা এই অনুষ্ঠানের সফলতা কামনা করেছে। আশা করি ওর আবৃত্তি জীবন সমৃদ্ধ হোক। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা পৃথিবীর বুকে উষসীর কণ্ঠ পৌঁছে যাক, এই আমাদের প্রত্যয়। আমি কিংসুক রায়, রবীন্দ্রনাথের গান গাই, সঙ্গীত পরিচালক। মানে তুমি প্রমাণ করে দিলে এজ নট ম্যাটার, বাট তুমি এত সুন্দর পারফর্ম করলে। তোমার মানে ছোটো থেকেই একদম নৃত্য শুনতে ভালো লাগে? হ্যাঁ, আমি ছোট থেকেই মানে নৃত্য করতে খুবই পছন্দ করতাম। আর আমার সবার প্রথমে আমার পাপা একদমই চেয়েছিল না নাচ করার মানে করতে, বাট মায়ের কথা শুনে আজকে আমি নাচ করছি, নাহলে হয়তো আমি গানই করতাম। বাট এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।